লোকসভা ভোটে বিজেপির ভরাডুবি। সম্প্রতি যে 4 রাজ্য বিধানসভা উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনেও বিজেপির ঝুলি কিন্তু শূন্য। ভবিষ্যৎ পরিকল্পনা কি তা ঠিক করতে যেরকম বিজেপির রাজ্য কর্মসমিতির মেগা বৈঠক বসছে, তারই সঙ্গে মাথা চাড়া দিচ্ছে কিন্তু রাজ্য নেতৃত্বের একাংশের ক্ষোভ। আজ বৈঠক রয়েছে বিজেপির, সেই বৈঠকে ইতিমধ্যেই তার আগের দিন রাহুল সিনহা থেকে শুরু করে তথাগত রায়, সায়ন্তন বসুর মতন বিজেপি নেতারা তারা বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, একে তো ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতেই রাজ্য কর্মসমিতির বৈঠক, যেখানে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত উপস্থিত থাকছেন, কিন্তু তার আগে তো দলের অন্তরেই ক্ষোভ, সেই ক্ষোভ সামাল দেওয়া হবে কি করে? অনুষ্কা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সায়েন্স সিটি অডিটোরিয়ামের সামনে, এবং সেই সায়েন্স সিটি অডিটোরিয়ামে আজকে কিন্তু একেবারে মেগা বৈঠক, যার পোশাকই নাম বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠক। বিজেপির এই বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে সেখানে কিন্তু যে ছবিটা দেখা যাচ্ছে তাতে কিন্তু 2700 জন কার্যকর্তা, তাদেরকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে আজকের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য। এবং একেবারে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এর পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সুনীল বনসাল, অমিত মালব্য, হর্ষ লাকড়া, তারা যেমন থাকবেন, তেমনি বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খাট্টার, তাকে কিন্তু আজকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি আসছেন এই পশ্চিমবঙ্গের বর্ধিত প্রদেশ কার্যকারিণী বৈঠকে যোগ দিতে। কি কি বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে? লোকসভা ভোটের পর এটিই প্রথম প্রদেশ কার্যকারিণী বৈঠক। সেক্ষেত্রে অবশ্যই লোকসভা ভোটের একেবারে জেলা ভিত্তিক, আসন ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এবং বিজেপি নেতৃত্ব যা বলছে তাতে আগামী 2026 যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নেওয়া, হাতে আর 18 মাস সময়, এবং সেই 18 মাস সময়তে কোনো রকম সময় নষ্ট না করে তারা মাঠে নামতে চাইছেন। এবং দলকে এই ভোটে যে বিপর্যয়ের কথা উঠে আসছে, লোকসভা ভোটে আশানুরূপ ফল হয়নি, রাজ্যের ঘর গোছাতে চাইছে রাজ্য বিজেপি, কিন্তু কিভাবে? শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। এর আগে আপনাদের শুনিয়ে দেব বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, তিনি কি জানাচ্ছেন। কেন্দ্র থেকে আসছেন আমাদের সম্মানীয় ভারত সরকারের মন্ত্রী মনোহর লাল খাট্টারজি, এবং আমাদের যারা প্রভারীরা আছেন তারা থাকবেন, আমাদের সম্মানীয় সভাপতি এবং বিরোধী দলনেতা থাকবেন, এবং প্রায় 2700 কার্যকর্তা যারা প্যান বেঙ্গল থেকে এসেছেন, যারা দায়িত্বে রয়েছেন, বিশেষ বিশেষ দায়িত্বে যারা রয়েছেন, তারা আসছেন। ইলেকশনের পরে আমরা আজকে এই ফার্স্ট টাইম আমরা এতজন একসাথে মিলিত হচ্ছি, এবং আগামী দিনে 2026-এর যে লড়াই, সেই লড়াইয়ের আর 18 মাস মতো বাকি, এবং একজোট হয়ে আমরা লড়াই করব। যদিও আমাদের এই দুর্নীতিগ্রস্ত সরকার, তৃণমূল সরকার, এবং তার নেতৃত্ব যিনি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক চেষ্টা করেছেন 2021-এর পরে পোস্ট পোল ভায়োলেন্স, ভয় দেখিয়ে, ধর্ষণ করে, কেস দিয়ে আমাদের ঘর ঢুকিয়ে দিতে, কিন্তু 2024-এও একই কাজ উনি করে চলেছেন। কিন্তু আমরা একজোট হয়ে লড়াই করব, একটা মিনিট আর বাকি নেই নষ্ট করার।